হ্যালো অ্যান্ড ওয়েলকাম আবারও এইচটিএমএল সিরিজে। আমরা এই পর্যন্ত গত ভিডিওতে করেছিলাম। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হলো শর্টকাট। আমরা যদি শিফট চেপে অন চাপ দিই এবং ইন্টার অথবা ট্যাব করি, এই যে এটা আসার এমিট অ্যাব্রিভিয়েশন, এটা আসার পর ইন্টার অথবা ট্যাব অথবা এইখানে ক্লিক করেন প্রথমটাতে, তাহলে একটা প্রিসেট আপনাকে দিয়ে দিবে। এটার ফলে কি হবে, আপনার একটু কষ্ট কমে যাবে। নতুবা আমরা কি করতে হতো, আমাদের এইভাবে ডক টাইপ লিখতে হতো, ঠিক আছে, এই যে ডক টাইপ লিখতে হতো এভাবে। বাট এইটাকে ইজি করার জন্য এইটা ভিএস কোড ইমেটের মাধ্যমে এটা সহজ করে দিছে। তো আমরা এই তো পেয়ে গেলাম। এখন আমরা এর আগে দেখছিলাম যে এই জিনিসগুলো আছে, এইটা তো বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে যে জিনিসগুলো আসলো এইগুলো কি? হ্যাঁ, তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো আমরা গতদিন স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তখন আমি বলেছিলাম যে এভাবে আপনি লিখতে পারেন, কিন্তু আমরা যদি এইচটিএমএল এ ক্লোজিং ট্যাগ নাও দিই তাহলেও এটা কোনো ইরর দেখাবে না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ইরর দেখাবে না, ঠিক আছে, কিন্তু আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে সেটা অনেক বড় ভুল হবে। কারণ আপনি ভবিষ্যতে যখন রিঅ্যাক্ট অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন তখন এটা ইরর দেখাবে। যে কারণে আমরা সবসময় গুড প্র্যাকটিস বা বেস্ট প্র্যাকটিসগুলো করব। অবশ্যই ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। তবে বিআর ট্যাগে যেহেতু ক্লোজিং ট্যাগ নাই, তো এখানেও ইরর দিবে। তখন আমরা কি করতে পারি, এটাকে সেলফ ক্লোজিং বলে দিতে পারি, ঠিক আছে। সো এটা ছিল এইটুকু। এখন আমরা আসব মেটা ট্যাগের ভিতরে। আসলে এই ট্যাগগুলো কি এবং কোথা থেকে আসলো, মেটা ট্যাগ মানেটা কি? মেটা ট্যাগ মানে হচ্ছে এমন কিছু ইনফরমেশন যেগুলো আপনি ইউজারকে দেখাতে চাচ্ছেন না বা এটা দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনার ওয়েবসাইট যে সার্ভারে রেন্ডার হচ্ছে, ওয়েবসাইটে যে রোবটস আসছে, যে অটোমেটিক বটগুলো আসে ব্রাউজার থেকে আপনার পেজগুলোকে পড়ার জন্য, রেন্ডার করার জন্য, র্যাঙ্ক করানোর জন্য, সেই রোবটসগুলোকে, সার্ভারগুলোকে আপনি কিছু এক্সট্রা ইনফরমেশন আপনার পেজের ব্যাপারে দিতে চান যেগুলো তাদের জানা প্রয়োজন। যেমন আমরা এখানে যদি দেখি ক্যারেক্টার সেট, এখানে UTF-8 দেয়া আছে, এটাকে আমরা 16ও করতে পারি এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেট কিন্তু আছে। তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে মেটা ট্যাগ নেম, ভিউপোর্ট, কন্টেন্ট হিসেবে এখানে উইথ, ডিভাইস উইথ দেয়া আছে। এটার মানে হলো এইটার কাজ হচ্ছে আমার যখন কোন ডিভাইসে কত পার্সেন্ট এটা জুম লেভেল থাকবে, আমার মোবাইল স্ক্রিনে কেমন দেখাবে, ল্যাপটপ স্ক্রিনে কেমন দেখাবে, আইপ্যাডে কেমন দেখাবে, ট্যাবলেটগুলোতে কেমন দেখাবে, এই বিষয়গুলো এর মাধ্যমে আমরা দিয়ে থাকি। সো আমি এইগুলো কোথা থেকে জানলাম, আমি যদি এখানে সার্চ করি যে HTML মেটা ট্যাগ গুগল, আমরা যে কোনো ওপরেরটাই গেলাম, এই তো আমাদের সামনে গুগলের মেটা ট্যাগ বিষয়ে ডকুমেন্টেশন পেয়ে গেলাম। সো সব থেকে রিলায়েবল যে রিসোর্স আমি মনে করি মেটা ট্যাগ শেখার জন্য, সেটা হলো গুগলের এইখানটা। আপনার এখানে সমস্ত মেটা ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। যে ট্যাগটার বিষয়ে আপনি জানতে চান এখান থেকে পড়ে জানতে পারেন, ঠিক আছে। এখানে রোবটস, মেটা ট্যাগ, এসব বিষয়ে, সমস্ত বিষয়ে কথা বলা আছে, ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে আপনারা জানতে পারেন। আমি মনে করি যে এটাই সব থেকে রিলায়েবল, কারণ শেষ পর্যন্ত তো গুগলেই র্যাঙ্ক করাতে হবে সাইটগুলো, তাই না? তো এখন আপনারা যেহেতু বিগিনার, সেহেতু আপনাদের এখন এইগুলো প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে তখন আপনারা এইখান থেকে পড়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট রিসোর্সগুলো দেখিয়ে রাখলাম যে আপনারা এখানে এসে পড়তে পারেন। তো এভাবেই আমরা করতে পারি। এখন আমরা যখন লিখবো এখানে, যেমন আপনি যদি লিখেন মেটা, এখানে কিন্তু আপনাকে সাজেশন দিবে, ঠিক আছে, আপনি কোন জিনিসটা আপনি লিখতে চাচ্ছেন। আপনি যদি ডেসক্রিপশন লিখতে চান তাহলে ডেসক্রিপশন লিখলেন এবং আপনার পেজের একটা ডেসক্রিপ্ট বলে দিলেন, সে দিস ইজ এ ফার্স্ট ওয়েব সাইট আই ক্রিয়েট, দ্যাটস অল। সো এভাবে আমরা কিন্তু লিখতে পারি। আর একটা বিষয়, সেটা হলো ভিডিও তো আপনারা দেখছেন, কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট কি করছেন? লিঙ্কডইনে,
ফেসবুকে, গ্রুপে, এগুলো তো করতে হবে, তাই না? না করলে কি মোটিভেশন পাবো? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।